হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আলটিমেটলি সেই দিনটা কিন্তু চলেই আসলো, যে দিনটার জন্য এত দিন ধরে প্রিপারেশন করছিলাম। কোন জিনিসটা নিয়ে যেতে হবে, কোন জিনিসটা নিয়ে যাব না, কি কি নিয়ে গেলে ভালো হয়, কি কি কাজ গুছাতে হবে, সেই সমস্ত কিছু একটু আধটু কাজগুলো গুছিয়ে যেটুকু নেয়ার সেটুকু নিয়ে আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি কোয়ার্টারে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের মানে দিনটা খুবই কষ্টের আর কি। মানে কি বলবো, বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের জল, মানে এটা দেখে আরো বেশি কষ্ট লাগছে আর কি। আনন্দ করব কোথায়, যে না হাজবেন্ডের সাথে যাচ্ছি, আনন্দ হবে, তার জায়গায় কিন্তু কষ্টটা তার থেকেও দ্বিগুণ হচ্ছে, কারণ বাড়ির লোকজন কান্না করেছে। আর বুঝতেই পারছো, প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের বাড়ির লোকজন অনেকটা স্পেশাল হয়, অনেকটা মানে কাছের হয়। তাদের যদি কান্নাকাটি করে সেটা কিন্তু কখনোই কেউ মানে মেনে নিতে পারে না। ঠিক আমরাও কিন্তু তাই। আমরা ভাবলাম হয়তো যাচ্ছি, একটু আনন্দ হবে, কিন্তু সত্যি কথা বলতে একটু আনন্দ হচ্ছে না। সবাই খুব কান্না করছে। আর ওই বাড়ি থেকে কিন্তু আমার মা, বাবা, বৌদি, ভাই, ভাইঝি সবাই এসছে দেখা করার জন্য। আমার মেসোমশাই, মাসিমণির ছেলে, মানে মাসি শাশুড়ির ছেলে সবাই কিন্তু এসেছে দেখা করবে। কারণ অনেকটা দিন পরে আবার সবার সাথে দেখা হবে আর কি। সেই জন্য। আর সবথেকে বেশি কষ্ট নিশ্চয়ই বুঝতেই পারছি সবার হচ্ছে আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য। মানে দাদু ঠাকুমা বা দাদু দিদা এদের তো সবথেকে বেশি কষ্টের, আর আমার বাচ্চাই সবথেকে ছোট। আর সবাই মোটামুটি বড় হয়ে গেছে, আর সেই জন্য আর সবার একটা চিন্তাও কাজ করছে যে আমি কি করে একা একা সামলাবো, যেহেতু আমিও খুব একটা সুস্থ নয়, তো সেই জন্য। আর ও অনেকটা এখন দুষ্টু হয়েছে। তারপরে হচ্ছে যেহেতু মানে কর্তামশাইও ডিউটিতে চলে যাবে, আমি সংসারের কাজ সামলানো, বাচ্চা সামলানো, এইটাই সবার একটা চিন্তা। সবাই শুধু মানে জড়িয়ে ধরে ধরে ওটাই বলছে যে আগে তুমি সব কাজ ছেড়ে দিয়ে আগে বাচ্চাকে দেখবে, তারপরে তুমি অন্য কিছু কাজ করবে। এই যে আমাদের এখানে মা চৈতাসিনীকে প্রণাম করলাম, করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদেরকে কিন্তু স্টেশনে আমার বড় ননদ, মানে দিদি ভাই আমাকে কিন্তু আমাদের ছাড়তে এসেছিল। এই যে ওর পিপির কোলে উঠে পিপির গলা জড়িয়ে ধরে একবারে আদর খাচ্ছে। একদমই ও যেতে চাইছে না। ও মানে কিছু না বুঝলেও আবার অনেক কিছু বুঝে আর কি। মানে কথা না বললেও অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে আর কি। তো ওর পিপির মানে কোল তো ছাড়ছেই না। পিপি প্রচুর আদর করে, আর পিপি যখনই অফিস থেকে আসে তখনই ঝাঁপিয়ে কিন্তু কোলে উঠে যায়। ড্রেসটাও শুদ্ধ চেঞ্জ করতে দেয়নি। তো দিদিভাইয়েরও প্রচুর মন খারাপ। দিদিভাইও বলছে মানে মামা বেটুর জন্যই আর কি। মানে ওর এই বয়সটা আবার মানে ওর দূরে দূরে কাটবে, তো সেই জন্য। তার জন্য কিন্তু সব্বার প্রচুর মন খারাপ, সবাই প্রচুর কান্নাকাটি করছে, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর কর্তাবাবু গেছেন টিকিট কাটতে, আর আমি জিনিসপত্রগুলোর কাছে দাঁড়িয়ে আছি। আর দিদি ভাইও বেটুকে সামলাচ্ছে, আর ট্রেন আসার ওয়েট করছে আর কি। আর আমি এতটাই টেনশন করেছি, আমার চোখ মুখ পুরো বসে গেছে। রাত্রে তো ভালো ঘুম হয়নি। বিশেষ করে হচ্ছে এত দূর রাস্তা যাব বেটুকে নিয়ে, বেটু কি করবে না করবে। ও প্রচন্ড দুষ্টুমি করে, প্রচন্ড। এই যে ট্রেন থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে ওর পিপির হাত ধরে, এই যে কোলে উঠতে চাইছে, ওই জানলা দিয়েই বেরিয়ে ওর পিপির সাথে চলে যাবে। ও একদমই ট্রেনে থাকবে না। যাই হোক, ট্রেনটা কিন্তু ছাড়ার পরে একটু ওর মনটা ভালো হয়েছে। তারপরে কিন্তু কি যে দুষ্টুমি করেছে, আমার তখনই মনে হচ্ছে আমি ট্রেন থেকে নেমে বাড়ি চলে যাই। তারপরে যাই হোক ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা পর আমরা প্রায় হাওড়াতে এসে পৌঁছালাম। হাওড়া থেকে আমাদের ট্রেন কিন্তু ছিল রাত্রি ১১:৫৫, প্রায় ১২টার সময়। আর আমাদের যেহেতু টিকিট করা হয়েছিল এসিতে, সেই জন্য কিন্তু ঢুকেই প্রচন্ড ঠান্ডা লাগছিল, এত ঠান্ডা লাগছিল। আমি বেটুকে কিন্তু সমস্ত কিছু গরমের পরিয়ে দিয়েছি, যে মোজা, প্যান্ট, হাইনেক গলা গেঞ্জি, টুপি। কারণ আমি কখনোই চাই না যে এই জার্নিটা আমার বাচ্চার কিন্তু কোনো রকম ভাবে অসুস্থ হয়ে পড়ুক, সেই জন্য কিন্তু আমি সবকিছু পরিয়ে দিয়েছি। আর ওর ঘুম ভেঙে গেছে। ১২টা তখন বাজে, ১২:১০ মতো, তখনও কিন্তু ট্রেনটা ছাড়েনি। আর এই যে কর্তাবাবু কিন্তু বেডটা রেডি করে দিচ্ছে, বলছে তোমরা দুজনে শুয়ে পড়বে নিচটাতে আর আমি মাঝটাতে। আমরা ১ নম্বর আর ২ নম্বর কিন্তু সিট পেয়েছিলাম। তারপর দিন কিন্তু এই যে দুপুরবেলাতে আমাদের খাবার দাবার এসেছে। আমরা কিন্তু দুপুরবেলাতে এক একটা ডিমের থালি অর্ডার করেছিলাম আর চিকেন অর্ডার করেছিলাম।
আর এই যে বন্দে ভারত ট্রেন, যেটা কিন্তু আমার ফার্স্ট টাইম চোখের সামনে দেখা, সেই জন্য কিন্তু একটু ভিডিও করে নিলাম। আর অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমার ফার্স্ট টাইম। কখনোই আমি এত ট্রেন জার্নি, মানে এত দূরে ট্রেন জার্নি কখনোই করিনি। তো এটা আমার কিন্তু ফার্স্ট ট্রেন জার্নি। আর এই যে আমার বেটুরও তাই, বেটুও এখনো মানে জন্মের পর থেকে এখনো বাসে আর ট্রেনে কিন্তু ওঠেনি। এই ট্রেনে ফার্স্ট টাইম কিন্তু বেটু উঠলো। আর দুটো দিন, মানে দুদিন রাত্রেই, মানে কি যে কষ্টে আমাদের কেটেছে, মানে আমি সেটা জানি। বেটুকে সামলানো, মানে প্রতিটা জিনিস দিয়ে দিয়ে ওকে খেলে মানে টাইম পাস করছে। একটা জিনিস নিয়ে হয়তো 10 মিনিট 15 মিনিট টাইম পাস করছে, তারপরে সেটা পুরনো হয়ে যাচ্ছে। এই যে কয়েকটা চিপস প্যাকেট কিনা হয়েছে সেগুলো নিয়ে খেলছে। তারপরেই কিন্তু ও একটু ঘুমিয়ে পড়ছে, না হলে ওকে একটু হাঁটাতে হচ্ছে, না হলে একটুখানি গেট খুলে গিয়ে একটু দরজার কাছে গিয়ে দাঁড়াতে হচ্ছে। তারপরে এই যে আবার কিছু ব্যাগ থেকে আবার খেলনাগুলো বের করলাম, যেগুলো নিয়ে বেটু অনেকক্ষণ টাইম পাস করে। এই যে ওর খেলনাগুলো দিয়ে দিয়েছি, ও কিন্তু খেলা করছে। আর মানে মানে ফার্স্ট দিন সেভাবে কোনো প্রবলেম হয়নি, কিন্তু সেকেন্ড দিন রাত্রিবেলাতে ও কিন্তু বমি করে দিয়েছিল পুরো আমার গায়ে। আমাকেও প্রায় 2 রকম 3 রকমের ড্রেস চেঞ্জ করতে হয়েছে ট্রেনের মধ্যেই। কিছু করার নেই, মানে ট্রেনের অভিজ্ঞতাটা প্রচন্ডই খারাপ। আর কি বলবো সেটা আর বলার মতো নেই। যারা ছোট্ট বাচ্চাকে নিয়ে ফার্স্ট টাইম ট্রেন জার্নি করছো, তারা নিশ্চয়ই জানো ব্যাপারটা। আর সব বাচ্চা তো সমান হয় না, আমার বাচ্চাটা একটুখানি দুষ্টুমি এখন করতে শিখেছে। যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি ট্রেন জার্নি দুদিনের কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু নেমে পড়েছি আমাদের একদম স্টেশনে। এখান থেকেও আমাদেরকে প্রায় 8-9 ঘন্টা জার্নি করতে হবে। আর এতগুলো লাগেজ আছে, প্লাস বাচ্চা আছে, দুজনেই ভালো ঠিকঠাক ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া হয়নি, তার জন্য অনেকটাই উইক ফিল করছি। আর সেই জন্য একটা কুলিকেও ডেকে নিয়েছে। তো কুলি বলছে, মানে ভাই আর কি, সে বলছে আমাকে সব ব্যাগগুলো দিয়ে দাও, আমি ব্যাগগুলো নিয়ে নেব। কিন্তু যেহেতু এরা তো জানোই, একটু ফৌজি যারা হয় না, তাদের একটু মনটা নরম হয়। তারা না, মানে সবাইকে কষ্ট দিতে চায় না আর কি। তারা নিজেরা কষ্ট ভোগ করবে তাও ঠিক আছে। তাই কিন্তু ওকে 2টো ব্যাগ দিয়েছে, বলছে আমি 2টো ব্যাগ নিচ্ছি, তুমি 2টো ব্যাগ নাও। তারপরে আমাদের এই কিন্তু ওখান থেকে টোটো করেছি, টোটো করে আমরা কিন্তু যে গাড়িতে করে আসবো সে গাড়িতে চেপে গেছি। আর এই যে অসাধারণ ভিউ, এই ভিউটা দেখার জন্য মানুষ কিন্তু দেশ বিদেশ থেকে ছুটে ছুটে আসে। তো আমরাও ভিউ দেখার জন্য আসিনি, আমরা এখানে থাকবার জন্য এসেছি। আর এখন তো দেখবার সময় নেই, বাচ্চা বড় হলে নিশ্চয়ই আসতাম এই জায়গাটাতে কখনো। যাই হোক, ভগবান যখন এই জায়গাটাতে আমাদেরকে পাঠিয়েছে, তা আমাদের আগেই আসা হলো। আর এই গাড়ির জার্নিটা কিন্তু প্রচন্ড ভয়ানক ছিল, মানে কি বলবো, রাস্তা প্রচুর বাজে, মানে আমাদেরই অবস্থা, মানে আমার অবস্থা খারাপ। ফৌজি বাবুর তো এই সমস্ত আর খুব একটা গায়ে লাগছে না, ও এর থেকেও অনেক পাহাড়ি এলাকাতে ছিল। ও মিজোরামে ছিল যখন, তখন বলছে এর থেকেও রাস্তা খুব খারাপ ছিল। সেই রাস্তার মধ্যেই কিন্তু আমাদেরকে যাতায়াত করতে হয়েছে। তো এই যে এদিকে কিন্তু আমরা মাঝ রাস্তাতে চলে এসেছি, এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমারও মাথা ঘোরাচ্ছিল আর কি, আমি বলছিলাম আমার একটু ব্রেক দরকার আর কি। তো আমরা বলছি ঠিক আছে, দুপুর টাইমও হয়ে গেছে, তখন প্রায় 2:30টা মতো বাজে। এই যে আমাদের খাবার চলে এসছে, ওখানে বাটার নান অর্ডার দেওয়া হয়েছিল, আর ওইখানে বোঁদে রায়তা আর কড়াই পনির, আর এই যে এটা হচ্ছে মানে মিক্সড পোলাও। ব্যাস, এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে, এখানে কর্তাবাবু বিলটা কিন্তু পে করে দিচ্ছে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আবার যাওয়ার জন্য। আমি বললাম আমার একটুখানি হাঁটাহাঁটি করি, একদম খেয়েই যদি গাড়িতে উঠি না, আবার ঠিক বমি হবে বা শরীর খারাপ হবে। তারপরে কিন্তু বলছে না, এখানে খুব রেস্ট্রিক্টেড এরিয়া, বেশি রাত্রি হয়ে গেলে বা কিছু হয়ে গেলে আমাদেরকে কিন্তু আর ওই পারে যেতে দেবে না। তো আগে চলো, একদমই আর রেস্ট ফেস্ট নেওয়া যাবে না, যা হয় হবে ট্রেনের গাড়ির মধ্যে, তো দেখা যাবে। তো দেখো কি সুন্দর ভিউটা, মানে এতটাই ভালো লাগছে। আমি বলছি এটা কি বরফ পড়েছে, বলছে না না, এটা মেঘ জমেছে, পাহাড়ের উপরে উপরে মেঘ জমেছে, মনে হচ্ছে যেন বরফ পড়ছে। আর এইখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে অসাধারণ, জাস্ট চোখ দুটো কিন্তু জুড়িয়ে যাবে। যাই হোক, আলটিমেটলি 3 দিনের জার্নি করার পর আমরা কিন্তু কোয়ার্টারে পৌঁছে গেছি। আর কোয়ার্টারের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা নতুন আছো তার। রাত্রি 9:30টার সময় কিন্তু আমরা কোয়ার্টারে পৌঁছেছি, পৌঁছে দেখে বুঝতেই পারছো প্রচন্ড ক্লান্ত। এবারে জাস্ট জামা কাপড় চেঞ্জ করবো আর ঘুমিয়ে পড়বো, কাল সকালে কিন্তু কোয়ার্টার গোছাগুছি স্টার্ট করব। বাই সবাইকে।